এটা দেশের ভালোর জন্য, কালো টাকা কোথাও যেন চলে যাচ্ছে, তখন দলের একটা আলাদা নিয়ে ছিল। আমি নিজে হেডলাইন দেখলেই বুঝতে পারবেন, তখন আমার মনে হয়েছিল ঠিক, কিন্তু আজকে মনে হচ্ছে কি না, এইটা যারা সিনিয়র সিটিজেন বা যারা অসুস্থ তাদেরকে আমার মনে হয় কি একটু রিলিফ দেওয়া দরকার। তলব পেয়ে এসআইআর শুনানিতে হাজির তৃণমূলের অভিনেতা সাংসদ দেব। বুধবার দক্ষিণ কলকাতার কার্যনগর হাই স্কুলে বেলা 12টার কিছু পরে হাজিরা দেন দেব। কমিশন নির্দিষ্ট নিয়ম মতো শুনানি কেন্দ্রে উপযুক্ত নথি হিসেবে জমা দেন পাসপোর্ট। পরে বেরিয়ে এসে নোটবন্দির সঙ্গে এসআইআর এর তুলনা টেনে মুখ খোলেন তিনি। প্রশ্ন তোলেন, কেন 1 বছর আগে হলো না এসআইআর? এইটাই এখন নতুন নর্মাল, যেটা আমি আগের দিন বললাম। আমি রেসপন্সিবল সিটিজেন হিসাবে এইটাই এখন নতুন নর্মাল হয়ে গেছে। রেসপন্সিবল সিটিজেন হিসাবে যেটা ল অফ দ্য ল্যান্ড, যেটা হওয়ার কথা, আমি সেটা ফলো করলাম। এর আগেও ভারত লাইনে লেগেছিল, ইন্ডিয়া লাইনে ছিল যখন নোটবন্দি হয়েছিল, যখন পুরো দেশ লাইনে লেগেছিল, তখন আমি সেটাকে সাপোর্ট করেছিলাম। কোথাও যেন আমার মনে হয়েছিল কি না, এটা দেশের ভালোর জন্য, কালো টাকা কোথাও যেন চলে যাচ্ছে, তখন দলের একটা আলাদা নিয়ে ছিল। আমি নিজে হেডলাইন দেখলেই বুঝতে পারবেন, তখন আমার মনে হয়েছিল ঠিক, কিন্তু আজকে মনে হচ্ছে কি না, মানে এই এসআইআর যদি হওয়ার ছিল তা 1 বছর আগে হয়নি কেন? আমার প্রথম প্রশ্ন এইটা। যদি এসআইআর হওয়ারই কথা, ইলেকশনের 2 মাস আগে, যে নিজেকে প্রমাণ করতে যদি কারো 3 মাস লাগে, 2 মাস লাগে, সেটা কেন ইলেকশনে 1 মাস আগে এটা শুরু হবে? সূত্রের খবর, এনিউমারেশন ফর্মে প্রোজেনি এবং সেলফ দুটি কলামই ফাঁকা ছিল দেবের। প্রোজেনি এবং সেলফ দুটো পোর্শন, নিচের পোর্শন ফাঁকা ছিল। ইলেকশন রুলস অনুযায়ী যেরকম হয়, নিচের পোর্শন যদি না লেখা থাকে তখন ওনাকে ডাকা হয়। শুনানি কেন্দ্রে দেব ঢোকার আগে উন্নয়নের পাঁচালী হাতে বাইরে দাঁড়িয়েছিলেন কলকাতা পুরসভার 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস। উন্নয়নের পাঁচালী আমাদের প্রত্যেক বুথে বুথে আমরা করছি। আজকে তারই একটি অংশ, এখানে মেয়েরা এসেই ছিল উন্নয়নের পাঁচালী করবে বলে এই পাশেই, কিন্তু দেব আসছে, এটা মেয়েদের কাছে একটা খুব আনন্দের বিষয়, আর তারা তাই জন্য এখানে এসেছে। চলতি মাসের 20 তারিখ ওই কেন্দ্রেই শুনানির জন্য আসার কথা ভারতীয় ক্রিকেট দলের তারকা ফাস্ট বোলার মোহাম্মদ শামি। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।